অতি প্রশস্ত সভামণ্ডপে নবদ্বীপ উজ্জ্বলকারী রাজাধিরাজ গৌরেশ্বর বিরাজ করছেন। উঁচু শ্বেতপাথরের বেদির ওপর মণিমুক্ত প্রবল দিয়ে সাজানো সিংহাসনে মণিমুক্ত খচিত ছাতার তলায় বৃদ্ধ রাজা বসে আছেন। মাথার উপরে ছোট ছোট ঘণ্টা লাগানো বিচিত্র কারুকার্য খচিত সাদা চাঁদোয়া শোভা পাচ্ছে। একদিকে আলাদা আসনে চন্দন শোভিত উজ্জ্বল চেহারার ব্রাহ্মণ মণ্ডলী ও সভা পণ্ডিতকে ঘিরে বসে আছেন। যে আসনে একদিন হলায়ুত বসেছিলেন সে আসনে এখন তার অপরিণামদর্শী চাটুকার বসে আছেন। অন্যদিকে মহামাত্য ধর্মাধিকারকে সামনে রেখে প্রধান রাজপুরুষেরা বসে আছেন। মহাসামন্ত, মহাকুমারী মাত্য, প্রমাতা, ঔপনিক প্রভৃতি সকলেই উপবেশন করে আছেন। মহাপ্রতিহার সশস্ত্র হয়ে সম্ভার নিয়ম শৃঙ্খলা রক্ষা করছেন। প্রহরীরা উভয় পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবার থেকে আলাদা আসনে কুশাসন মাত্র গ্রহণ করে পণ্ডিতবর মাধবাচার্য বসে আছেন। রাজসভার নিয়মিত কাজ শেষ হলে সভাভঙ্গের উত্তক হল। তখন মাধবাচার্য রাজাকে সম্বোধন করে বললেন, মহারাজ, ব্রাহ্মণের বাচালতা মার্জনা করবেন। আপনি রাজনীতি বিশারদ। এখন পৃথিবীতে যত রাজারা আছেন সবার চেয়ে অভিজ্ঞ প্রজাপালক। আপনি আজন্ম রাজা। আপনার অজানা নেই যে শত্রুদমন রাজার প্রধান ধর্ম। আপনি প্রবল শত্রুদমনের কি উপায় করেছেন? কি আজ্ঞা করছেন? সব কথা বৃদ্ধ রাজার কানে সুখকর মনে হয়নি। মাধবাচার্যের পুনরায় বলার অপেক্ষা না করে ধর্মাধিকার পশুপতি বললেন, মহারাজাধিরাজ মাধবাচার্য রাজসমীপে জিজ্ঞাসু হয়েছেন, রাজশত্রু দমনের কি উপায় হয়েছে? বঙ্গদেশের কোন শত্রু এ পর্যন্ত দমিত হয়নি তা এখনো আচার্য ব্যক্ত করেননি। তিনি বিস্তারিত বলুন। মহারাজ, তুর্কিরা আর্যাবর্তের প্রায় পুরোটাই হস্তগত করেছে। আপাতত তারা মগধ জয় করে গৌড়রাজ্য আক্রমণের উদ্যোগে আছে। এবার কথা রাজার কানে প্রবেশ করল। তিনি বললেন, তুর্কিদের কথা বলেছেন? তুর্কিরা কি এসেছে? ঈশ্বর রক্ষা করেছেন, এখনো তারা এখানে আসেনি। কিন্তু এলে আপনি কিভাবে তাদের নিবারণ করবেন? আমি কি করব? আমাদের প্রাচীন সজিত, আমাদের যুদ্ধের উদ্যোগ সম্ভব নয়। আমার এখনো গঙ্গার পার হলেই হয়। তুর্কিরা আসুক। রাজার এমন কথা শেষ হলে সভার সকলেই নীরব হল। কেবল মহা সামন্তের কোমরবন্ধে রাখা সেই তরবারিটি ঈষৎ ঝনঝন শব্দ করল। অধিকাংশ শ্রোতাবর্গের মুখে কোনো ভাবই ব্যক্ত হল না। মাধবাচার্যের চোখ থেকে এক বিন্দু অশ্রু পড়ল। সভাপণ্ডিত দামোদর প্রথমে কথা বললেন, আচার্য, আপনি কি ক্ষুব্ধ হলেন? যেরূপ রাজাজ্ঞা হলো এটা কিন্তু শাস্ত্রসম্মত। শাস্ত্রে ঋষি বাক্যে প্রযুক্ত আছে তুর্কিরা এ দেশ অধিকার করবে। শাস্ত্রে আছে অবশ্যই ঘটবে। কার সাধ্য নিবারণ করে, তবে যুদ্ধের উদ্যোগে প্রয়োজন কি? ভালো সভাপণ্ডিত মহাশয়, একটা কথা জিজ্ঞাসা করি। আপনি এই উক্তি কোন শাস্ত্রে দেখেছেন? বিষ্ণু পুরাণে আছে। যথা থাকুক, বিষ্ণু পুরাণ আনতে অনুমতি করুন। দেখান এরূপ উক্তি কোথায় আছে। আমি কি এতই ভ্রান্ত হলাম? ভালো,
স্মরণ করে দেখুন দেখি মনুতে এ কথা আছে কিনা। গৌড়েশ্বরের সভা পণ্ডিত মানব ধর্মশাস্ত্রেও কি পারদর্শী নন? কি জ্বালা, আপনি আমাকে বিহ্বল করে তুললেন। আপনার সামনে সরস্বতী অন্যমনস্ক হন, আমি কোন ছাড়। আপনার সামনে গ্রন্থের নাম স্মরণ হবে না, কিন্তু কবিতাটি শ্রবণ করুন। গৌড়েশ্বরের সভা পণ্ডিত যে অনুষ্টুপ ছন্দে একটা কবিতা রচনা করে থাকবেন, এটা কিছুই অসম্ভব নয়। কিন্তু আমি মুক্ত কণ্ঠে বলছি, তুর্কি জাতি কর্তৃক গৌর বিজয় বিষয়ক কথা কোনো শাস্ত্রে কোথাও নেই। আপনি কি সর্বশাস্ত্রবিদ? আপনি যদি পারেন তবে আমাকে অশাস্ত্রজ্ঞ বলে প্রতিপন্ন করুন। আমি করব। আত্মশ্লাঘা শাস্ত্রে নিষিদ্ধ। যে আত্মশ্লাঘা পরবশ, সে যদি পণ্ডিত হয় তবে মূর্খ কে? মূর্খ তিনজন: যে আত্মরক্ষায় যত্নহীন, যে সেই যত্নহীনতার প্রতিপোষক, আর যে নিজের বুদ্ধির অতীত বিষয়ে বাক্য ব্যয় করে, এরাই মূর্খ। আপনি ত্রিবিধ মূর্খ। সভাপণ্ডিতের পারিষদ মাথা নিচু করে বসলেন। সবনাশে আমরা যুদ্ধ করব। সাধু সাধু, আপনার যেরূপ যশ সেই রূপ প্রস্তাব করলেন। জগদীশ্বর আপনাকে কুশলী করুন। আমার কেবল এই জিজ্ঞাসা যে যদি যুদ্ধই অভিপ্রায়, তবে তার কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? মন্ত্রণা গোপনীয় বক্তব্য, এ সবার সামনে প্রকাশ্য নয়। কিন্তু যে অশ্ব, পদাতিক এবং নৌসেনা সংগৃহীত হচ্ছে, কিছুদিন এই নগর পৃষ্ঠে বিচরণ করলে তা জানতে পারবেন। কত কত জেনেছি। তবে এই প্রস্তাব কেন করছেন? প্রস্তাবের তাৎপর্য এই যে এক বীর পুরুষ এখন এখানে সমাগত হয়েছেন। মগধের যুবরাজ হেমচন্দ্রের বীরত্বের খ্যাতি শুনে থাকবেন নিশ্চয়ই। বিশেষ শুনেছি, এটাও শুনেছি যে তিনি মহাশয়ের শিষ্য। আপনি বলতে পারবেন যে ইদ্রিস বীর পুরুষের বাহুরক্ষিত মগধ রাজ্য শত্রুর হস্তগত হলো কি করে? যবন বিপ্লবের কালে যুবরাজ প্রবাসে ছিলেন, এইমাত্র কারণ। তিনি কি এখন নবদ্বীপে আগমন করেছেন? এসেছেন। রাজ্য অপহরণকারী যবন এই দেশে আগমন করেছে শুনে এই দেশে তাদের সঙ্গে সংগ্রাম করে দস্যু দণ্ডবিধান করবেন। গৌড়রাজ তার সঙ্গে সন্ধি স্থাপন করে উভয় শত্রু বিনাশের চেষ্টা করলে উভয়েরই মঙ্গল। রাজবল্লভেরা আজই তার পরিচর্যায় নিযুক্ত হবে। তার নিবাসার্থে যথোক্য বাসগৃহ নির্দিষ্ট হবে। সন্ধি নিবন্ধনের মন্ত্রণা যথোক্য সময় স্থির হবে। উপনগরের প্রান্তে গঙ্গার তীরবর্তী এক অট্টালিকা হেমচন্দ্রের বসার্থে রাজপুরুষেরা নির্দিষ্ট করলেন। হেমচন্দ্র মাধবাচার্যের পরামর্শ অনুসারে মনোরম অট্টালিকায় আবাস সংস্থাপন করলেন। নবদ্বীপে জনার্দন নামে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন। তিনি বয়সের ভারী এবং কানে কম শোনার কারণে সব দিক থেকেই অসমর্থ, অথচ নিঃসহায়। তার স্ত্রীও প্রাচীনা এবং শক্তিহীনা। কিছুদিন হল এদের পর্ণকোটির প্রবল ঝড়ে বিনাশপ্রাপ্ত হয়েছে। সেই অবধি এরা আশ্রয়াভাবে এই বৃহৎ পুরীর একপাশে রাজপুরুষদের অনুমতি নিয়ে বাস করছিলেন। এখন কোন রাজপুত্র এসে সেখানে বাস করবেন শুনে তার অধিকার ত্যাগ করে আশ্রয়ের সন্ধানে যাওয়ার উদ্যোগ করছিলেন। হেমচন্দ্র তা শুনে দুঃখিত হলেন। বিবেচনা করলেন, এই বৃহৎ ভবনে তো আমাদের উভয়স্থানই হতে পারে। ব্রাহ্মণ কেন নিরাশ্রয় হবেন? হেমচন্দ্র দিগ্বিজয়কে আজ্ঞা করলেন। দিগ্বিজয়,
ব্রাহ্মণকে গৃহত্যাগ করতে নিবারণ করো। এ কাজ ভৃত্যের দ্বারা সম্ভব নয়। ব্রাহ্মণ ঠাকুর আমার কথা কানেই তোলেন না। ব্রাহ্মণ বস্তুত অনেকেরই কথা কানে তোলেন না, কেননা তিনি বধির। হেমচন্দ্র ভাবলেন ব্রাহ্মণ অভিমান করে ভৃত্যের আলাপ গ্রহণ করছেন না, এজন্য স্বয়ং তাকে সম্বোধন করতে গেলেন। ব্রাহ্মণকে প্রণাম করলেন। জনার্দন আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি আপনার ভৃত্য। কি বললে? তোমার নাম রামকৃষ্ণ? হেমচন্দ্র অনুভব করলেন ব্রাহ্মণের শ্রবণ শক্তি বড় প্রবল নয়, অতএব উচ্চতর স্বরে বললেন, আমার নাম হেমচন্দ্র, আমি ব্রাহ্মণের দাস। ভালো ভালো। প্রথমে আমি শুনতে পাইনি। বুঝেছি, তোমার নাম হনুমান দাস। এরে না, মানে নবদ্বীপ অধিপতির এই অট্টালিকা, তিনি এটি আমাকে বাসের জন্য নিযুক্ত করেছেন। শুনলাম আপনি আমার আশায় স্থান ত্যাগ করছেন। না না, এখনো গঙ্গা স্নানে যাইনি। স্নানের উদ্যোগ করছি মাত্র। আরে না না, স্নান যত সময় করবেন। এখন আমি এই অনুরোধ করতে এসেছি যে আপনি গৃহ ছেড়ে যাবেন না। গৃহে আহার করব না? তাহলে কি তোমার বাড়িতে আদ্য শ্রাদ্ধ? ভালো। দেখুন, আহারাদির অভিলাষ করেন তার উদ্যোগ হবে। এখন যে রূপে এ বাড়িতে অবস্থান করছেন সেই রূপেই করুন। ভালো ভালো। ব্রাহ্মণ ভোজন করালে দক্ষিণা তো আছেই, তা বলতে হবে না। তো তোমার বাড়ি কোথায়? হেমচন্দ্র হতাশ্বাস হয়ে ফিরে যাচ্ছিলেন, এমন সময় পিছন থেকে কেউ তার চাদর ধরে টানল। হেমচন্দ্র ফিরে দেখলেন। দেখে প্রথম মুহূর্তে তার মনে হলো সামনে একখানা কুসুম নির্মিতা দেবী প্রতিমা। দ্বিতীয় মুহূর্তে দেখলেন প্রতিমা সজীব। তৃতীয় মুহূর্তে দেখলেন প্রতিমা নয়, বিধাতার নির্মাণ কৌশলের সীমারূপিণী বালিকা অথবা পূর্ণ যৌবনা তরুণী। বালিকা না তরুণী, এটা হেমচন্দ্র তাকে দেখে নিশ্চিত করতে পারলেন না। বিনা নিন্দিত স্বরে সুন্দরী বললেন, তুমি পিতামহকে কি বলছিলে? তোমার কথা উনি শুনতে পাবেন কেন? তা তো পাচ্ছেন না দেখলাম। তা তুমি কে? আমি মনোরমা। ইনি তোমার পিতামহ? তুমি পিতামহকে কি বলছিলে? শুনলাম ইনি গৃহত্যাগ করে যাওয়ার উদ্যোগ করছেন, তাই আমি নিবারণ করতে এসেছি। এই গৃহে এক রাজপুত্র এসেছে, তিনি আমাদের থাকতে দেবেন কেন? আমি সেই রাজপুত্র। আমি তোমাদের অনুরোধ করছি তোমরা এখানে থাকো। কেন? এর কোনো উত্তর নেই। হেমচন্দ্র অন্য উত্তর না পেয়ে বললেন, কেন? মনে করো যদি তোমার ভাই এসে গৃহে বাস করতো, সে কি তোমাদের তাড়িয়ে দিত? তুমি কি আমার ভাই? আজ থেকে তোমার ভাই হলাম। বুঝেছি, কিন্তু ভগিনী বলে আমাকে কখনো তিরস্কার করতে পারবে না কিন্তু। হেমচন্দ্র মনোরমার কথার ধরন দেখে চমৎকৃত হতে লাগলেন। ভাবলেন, এ কি অলৌকিক সরলা বালিকা, নাকি উন্মাদিনী? কেন তিরস্কার করব? যদি আমি দোষ করি? তা দোষ দেখলে কে না তিরস্কার করে? আমি কখনো ভাই দেখিনি। ভাইকে কি লজ্জা করতে হয়? না। তবে আমিও তোমাকে লজ্জা করি না, কিন্তু তুমি কি আমাকে লজ্জা করবে? তা আমার বক্তব্য তো তোমার পিতামহকে জানাতে পারলাম না, তার উপায় কি? আমি বলে দিচ্ছি। এই বলে মৃদু মৃদু স্বরে জনার্দনের কাছে হেমচন্দ্রের অভিপ্রায় জানালেন। হেমচন্দ্র দেখে বিস্মিত হলেন যে মনোরমার সেই মৃদু কথা বধিরের বোধগম্য হল। ও আচ্ছা আচ্ছা। হা, আশীর্বাদ করি বাবা, আশীর্বাদ করি, জয়ী হও।
ব্রাহ্মণ আনন্দিত হয়ে রাজপুত্রকে আশীর্বাদ করলেন এবং বললেন, মনোরমা, ব্রাহ্মণীকে বল রাজপুত্র তার নাতি হয়েছেন, আশীর্বাদ করুন। ব্রাহ্মণী। ব্রাহ্মণ তখন অন্যত্র গৃহকার্যে ব্যস্ত ছিলেন, ডাক শুনতে পেলেন না। ব্রাহ্মণ অসন্তুষ্ট হয়ে বললেন, ব্রাহ্মণীর ওই বড় দোষ, কানে কম শোনে। হেমচন্দ্র তো উপবন গৃহে সংস্থাপিত হলেন, আর মৃণালিনী নির্বাসিতা, প্রপীড়িতা, সহায়হীনা, সে মৃণালিনী কোথায়? সন্ধ্যার আকাশের লাল মেঘমালা সোনালি রং ত্যাগ করে ক্রমে ক্রমে কালো রং ধারণ করল। রজনী দেবী অন্ধকারের আবরণে গঙ্গার বিশাল বুক অস্পষ্ট করে দিলেন। সভা মণ্ডপে পরিচারক কর্তৃক জ্বালানো দীপমালার মতো, অথবা সকালে বাগানের ফুলের মতো আকাশের নক্ষত্ররা ফুটতে লাগলো। প্রায় অন্ধকার নদীর বুকে মৃদু বাতাস একটু জোরেই বইতে লাগলো। তাদের নারীর হৃদয়ে নায়কের স্পর্শজনিত কম্পনের মতো নদীর বুকে ঢেউ উঠতে লাগলো। ঢেউয়ের আঘাতে ফেনাপুঞ্জ সাদা ফুলের মালার মতো গাঁথা হতে লাগলো। বহু লোকের কোলাহলের মতো ঢেউয়ের শব্দ উঠতে লাগলো। নাবিকেরা নৌকাগুলি তীরে লাগিয়ে রাতের বিশ্রামের ব্যবস্থা করতে লাগলো। তার মধ্যে একখানা ছোট ডিঙি অন্য নৌকা থেকে আলাদা এক খালের মুখে এসে লাগলো। নাবিকেরা আহারাদির ব্যবস্থা করতে লাগলো। ক্ষুদ্র তরণীতে দুটি মাত্র আরোহী, দুটি স্ত্রী লোক। শ্রোতা বন্ধুদের আর বলতে হবে না যে এরাই মৃণালিনী আর গিরিজায়া। গিরিজায়া মৃণালিনীকে সম্বোধন করে বলল, আজকের দিন কাটলো। মৃণালিনী কোনো উত্তর দিলেন না। গিরিজায়া পুনরায় বলল, কালকের দিনও কাটবে, পরশুও কাটবে, কেন কাটবে না? মৃণালিনী তথাপি কোনো উত্তর দিলেন না, কেবলমাত্র দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। গিরিজায়া বলল, ঠাকুরানী, এ কি? দিন রাত চিন্তা করে কি হবে? যদি আমাদের নদী আসা কাজ ভালো না হয়ে থাকে, চলো এখনই ফিরে যাই। কোথায় যাবে? চলো ঋষিকেশের বাড়ি যাই। তার চেয়ে বরং এই গঙ্গা জলে আমি ডুবে মরব। চলো তবে মথুরায় যাই। আমি তো বলেছি সেখানে আমার স্থান নেই। কুলুটার মতো রাতের বেলা যে বাবার ঘর ছেড়ে এসেছি, কি বলে আবার সে বাবার ঘরে আর মুখ দেখাবো বলো তো? কিন্তু তুমি তো নিজের ইচ্ছে আসোনি, মন্দ ভেবেও আসোনি, যেতে ক্ষতি কি? সে কথা কে বিশ্বাস করবে যে বাবার ঘরে আমি আদরের প্রতিমা ছিলাম? সে বাবার ঘরে ঘৃণিত হই মা থাকবো কি করে বলো দেখি? গিরিজায়া অন্ধকারে দেখতে পেল না যে মৃণালিনীর চোখ থেকে জলের বিন্দু গড়িয়ে পড়ছে। গিরিজায়া বলল, তবে কোথায় যাবে? যেখানে যাচ্ছি। সে তো সুখের যাত্রা, তবে অন্য মনস্ক কেন? যাকে দেখতে ভালোবাসো তাকে দেখতে যাচ্ছ, এর চেয়ে সুখ আর কি আছে? নবদ্বীপে তো আমার সঙ্গে হেমচন্দ্রের দেখা হবে না। কেন? তিনি কি সেখানে নেই? সেখানেই আছেন, কিন্তু তুমি তো জানো আমার সঙ্গে 1 বছর অদেখা তার ব্রত। আমি কি সে ব্রত ভঙ্গ করাতে পারি? গিরিজায়া নীরব হয়ে রইল। মৃণালিনী আবার বললেন,
আর কি বলি বা তার কাছে দাঁড়াবো? আমি কি বলবো যে ঋষিকেশের উপর রাগ করে এসেছি, না বলবো যে ঋষিকেশ আমাকে কুলোটা বলে বিদায় করে দিয়েছেন? তবে কি নবদ্বীপে তোমার সঙ্গে হেমচন্দ্রের দেখা হবে না? না, তবে যাচ্ছ কেন? তিনি আমাকে দেখতে পাবেন না, কিন্তু আমি তো তাকে দেখব। তাকে দেখতেই যাচ্ছি। গিরিজায়ার মুখে হাসি ধরল না, বলল, তবে আমি গান গাই। চরণ তলে দেনু হে শ্যাম পরানো রতন, দেব না তোমারে নাথ মিছাই যৌবন। এই রতন সমতুল ইহা তুমি দিবে মূল, দেবানিশি মোরে নাথ দিবে দর্শন। ঠাকুরানী, তুমি তাকে দেখেই তো জীবন ধারণ করবে। আমি তোমার দাসী হয়েছি, আমার তো তাতে পেট ভরবে না। আমি কি খেয়ে বাঁচব? আমি দু একটি শিল্পকর্ম জানি, মালা গাঁথতে জানি, ছবি আঁকতে জানি, কাপড়ের ফুল তুলতে জানি। তুমি বাজারে আমার শিল্পকর্ম বিক্রি করবে। আর আমি ঘরে ঘরে গান গাইব। মৃণালো অধমে গাইব কি? মৃণালিনী অর্ধেক হাসি অর্ধেক রাগের দৃষ্টিতে গিরিজায়ের দিকে তাকালেন। অমন করে তাকালে আমি গান গাইব। সাধের তরণী আমার কে দিল তরঙ্গে, কে আছে কান্ডারে হেন কে যাইবে সঙ্গে। যদি এত ভয়, তবে একা এলে কেন? আগে কি জানি, ভাসাবো তরি সোজ বেলা, ভাবিলাম এ জল খেলা, মধুর বহিবে বায়ু ভেসে যাব রঙ্গে। এখন ঘন গর্জে ঘন বহে খর সমীরণ, কুলো তেজি এলাম কেন মরিরে আতঙ্গে। কুলে ফিরে যাও না কেন? মনে করি কুলে ফিরি, বাহি তরি ধীরে ধীরে, কুলেতে কণ্টক তরু বেষ্টিত ভুজঙ্গে। তবে ডুবে মরো না কেন? মরি তাতে ক্ষতি নেই, কিন্তু বলে আবার গাইল। যাহারে কান্ডারি করি সাজাইয়া দিন তরি, সে করুণা দিল পদ তরুণীর অঙ্গে। গিরিজায়া, এ কোনো অপ্রেমিকের গান। কেন? আমি হলে তরি ডোবাই। সাধ করে? খুব স্বাদ করে। তবে তুমি জলের ভেতর রত্ন দেখেছো। হেমচন্দ্র কিছুদিন উপবন গৃহে বাস করলেন। জনার্দনের সঙ্গে রোজই দেখা হতো, কিন্তু ব্রাহ্মণের বধিরতার কারণে ইশারাতেই আলাপ হতো মাত্র। মনোরমার সঙ্গেও সর্বদা দেখা হতো। মনোরমা কখনো তার সঙ্গে গায়ে পড়ে কথা বলতেন, কখনো বা কোনো কথা না বলে অন্যত্র চলে যেতেন। বস্তুত মনোরমার স্বভাব তার কাছে বড়ই বিস্ময়কর বলে মনে হতে লাগলো। প্রথমত তার বয়স অনুমান করা কঠিন, সহজে তাকে বালিকা মনে হতো, কিন্তু কখনো কখনো মনোরমাকে অত্যন্ত গম্ভীর দেখতেন তিনি। মনোরমা কি এখনো কুমারী? হেমচন্দ্র একদিন কথাবার্তার মাঝে মনোরমাকে জিজ্ঞাসা করলেন, তা মনোরমা, তোমার শ্বশুরবাড়ি কোথায়? বলতে পারি না। আর একদিন জিজ্ঞাসা করেছিলেন, মনোরমা, তোমার বয়স কত? বলতে পারি না।
মাধবাচার্য হেমচন্দ্রকে উপবনে রেখে দেশ ভ্রমণে যাত্রা করলেন। তার অভিপ্রায় এই যে এ সময়ে গৌড়দেশীয় অধীন রাজারা যাতে নবদ্বীপে সসৈন্য সমবেত হয়ে গৌড়েশ্বরের আনুকূল্য করেন সে বিষয়ে তাদের প্ররোচিত করা। হেমচন্দ্র নবদ্বীপে তার প্রতীক্ষা করতে লাগলেন, কিন্তু কোনো কাজ ছাড়া দিন কাটানো কষ্টকর হয়ে উঠল। হেমচন্দ্র বিরক্ত হলেন। মাঝে মাঝে মনে হতে লাগলো যে দিগ্বিজয়কে বাড়ি পাহারায় রেখে ঘোড়া নিয়ে একবার গৌড়ে যান, কিন্তু সেখানে মৃণালিনীর দেখা পেলে তার প্রতিজ্ঞা ভঙ্গ হবে, আর বিনা দেখায় গৌড়যাত্রায় কি ফল হবে? এইসব আলোচনায় যদিও গৌড়যাত্রায় হেমচন্দ্র নিবৃত্ত হলেন, তথাপি প্রতিদিন মৃণালিনীর চিন্তায় তার হৃদয় মগ্ন থাকত। একদিন সন্ধ্যায় তিনি শোবার ঘরে বিছানায় শুয়ে মৃণালিনীর চিন্তা করছিলেন। চিন্তাতেও হৃদয়ে সুখ পাচ্ছিল না। খোলা জানলা দিয়ে হেমচন্দ্র প্রকৃতির শোভা নিরীক্ষণ করছিলেন। নতুন শরতের উদয়, রাত জ্যোৎস্নাময়ী, আকাশ নির্মল, বিস্তৃত নক্ষত্র খচিত। মাঝে মাঝে ধীর গতির সাদা মেঘমালায় সুশোভিত। জানালা দিয়ে অদূরবর্তী ভাগীরথী নদীও দেখা যাচ্ছিল। ভাগীরথী বিশাল, বহু দূর পর্যন্ত বিস্তৃত। চাঁদের আলোয় উজ্জ্বল ঢেউয়ে ভরা, দূরে ধোঁয়াটে নতুন জলের সমাগমে আনন্দময়ী। নতুন জলের সমাগমের কল্লোল হেমচন্দ্র শুনতে পাচ্ছিলেন। জানলা দিয়ে বাতাস প্রবেশ করছিল। বাতাস গঙ্গার ঢেউয়ে ছিটকে পড়া জলের স্পর্শে শীতল। রাতের বেলায় ফোটা বন ফুলের ছোঁয়ায় সুগন্ধি। চাঁদের আলোয় পড়া উজ্জ্বল শ্যামল গাছের পাতা কাঁপিয়ে নদীর তীরে থাকা কাশবন দুলিয়ে বাতাস জানলা দিয়ে প্রবেশ করছিল। হেমচন্দ্র বিশেষ আরাম পাচ্ছিলেন। হঠাৎ জানলার পথ অন্ধকার হলো। চাঁদের আলোয় বাধা পড়ল। হেমচন্দ্র জানলার কাছে একটা মানুষের মাথা দেখতে পেলেন। জানালা মাটি থেকে কিছুটা উঁচুতে হওয়ায় কারোর হাত পা ইত্যাদি কিছুই দেখতে পেলেন না। কেবল একখানা মুখ দেখলেন। মুখখানা বড় বড় দাড়িতে ঢাকা, মাথায় পাগড়ি। সেই উজ্জ্বল চাঁদের আলোয় জানলার কাছে সামনে দাড়িওয়ালা পাগড়ি পরা মানুষের মাথা দেখে হেমচন্দ্র বিছানা থেকে লাফ দিয়ে নিজের ধারালো তলোয়ার গ্রহণ করলেন। তলোয়ার হাতে নিয়ে হেমচন্দ্র তাকিয়ে দেখলেন যে জানলায় আর মানুষের মাথা নেই। হেমচন্দ্র তলোয়ার হাতে দরজা খুলে ঘর থেকে বের হলেন। জানালার নিচে এলেন। সেখানেও কেউ নেই। ঘরের চারপাশে গঙ্গার তীরে বনের মধ্যে হেমচন্দ্র এদিক ওদিক খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও কাউকে দেখলেন না। হেমচন্দ্র ঘরে ফিরে এলেন। তখন রাজপুত্র পিতার দেওয়া যোদ্ধার বেশে মাথা থেকে পা পর্যন্ত নিজেকে সাজালেন। অমাবস্যার চাঁদ ওঠার সময়কার মেঘের মতো তার সুন্দর মুখখানি অন্ধকারময় হল। তিনি একা সেই গভীর রাতে অস্ত্রে সজ্জিত হয়ে যাত্রা করলেন। জানালায় মানুষের মাথা দেখে তিনি জানতে পেরেছিলেন যে বাংলায় তুর্কি এসে গেছে।
দ্য ওয়ান্ডার ইন বুক শেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। অমাবস্যার চাঁদের মতো রুদ্রমূর্তি রাজপুত্র হেমচন্দ্র তুর্কির খোঁজে বের হলেন। বাঘ যেমন শিকার দেখা মাত্র বেগে দৌড়ে যায়, হেমচন্দ্র তুর্কি দেখা মাত্র সেইভাবেই ধাবিত হলেন। কিন্তু কোথায় তুর্কির দেখা পাবেন তার স্থিরতা ছিল না। হেমচন্দ্র একটিমাত্র তুর্কি দেখেছিলেন, কিন্তু তিনি এই সিদ্ধান্ত করলেন যে হয়তো তুর্কি সেনা শহরের কাছে এসে লুকিয়ে আছে, না হয় এই ব্যক্তি তুর্কি সেনার চর। যদি তুর্কি সেনাই এসে থাকে তবে একার পক্ষে যুদ্ধ সম্ভব নয়। কিন্তু যাই হোক, প্রকৃত অবস্থা কি তার অনুসন্ধান না করে হেমচন্দ্র কদাচও স্থির থাকতে পারেন না। যে মহৎ কাজের জন্য মৃণালিনীকে ত্যাগ করেছেন, আজ রাতে ঘুমিয়ে পড়ে সে কাজে অবহেলা করতে পারেন না। বিশেষ করে যবন বধে হেমচন্দ্রের আন্তরিক আনন্দ। পাগড়ি পরা মাথা দেখার পর থেকেই তার হত্যার ইচ্ছা প্রবল হয়েছে। সুতরাং তার স্থির হবার সম্ভাবনা কি? অতএব দ্রুত পায়ে হেমচন্দ্র রাজপথের দিকে চললেন। উপবন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাজপথ। যে পথ দিয়ে উপবন বাড়ি থেকে রাজপথে যেতে হয় সে পথটি জনমানবহীন গ্রামের একটি মেঠো পথ মাত্র। হেমচন্দ্র সেই পথে চললেন। সেই পথের পাশে খুব বড় সুন্দর সিঁড়ি বাঁধানো একটা দিঘি ছিল। দিঘির পাশে অনেক বকুল, শাল, অশোক, চম্পক, কদম্ব, অশ্বত্থ, বট, আম, তেঁতুল ইত্যাদি গাছ ছিল। গাছগুলো যে খুব সুন্দর সারিবদ্ধ ছিল তা নয়, অনেক গাছ পরস্পরের ডালে ডালে জড়িয়ে দিঘির পাড়ে ঘন অন্ধকার সৃষ্টি করেছিল। দিনেও সেখানে অন্ধকার। লোকমুখে শোনা যেত যে সেই সরোবরে ভূত প্রেত বিচরণ করত। এই সংস্কার প্রতিবেশীদের মনে এমন দৃঢ় হয়ে উঠেছিল যে সচরাচর কেউ সেখানে যেত না, আর যদি যেত তবে একা কেউ যেত না। রাতের বেলা কদাচেও কেউ যেত না। পৌরাণিক ধর্মের আধিপত্যের যুগে হেমচন্দ্র ভূত প্রেতের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাসী হবেন, এতে আর আশ্চর্য কি? কিন্তু প্রেত সম্পর্কে বিশ্বাসী বলে তিনি গন্তব্যের পথে যেতে দ্বিধা করবেন এরূপ ভীরু স্বভাবের ছিলেন না তিনি। অতএব তিনি নিঃসংকোচে দিঘির পাশ দিয়ে চললেন। নিঃসংকোচ বটে, কিন্তু কৌতূহল শূন্য নন। দিঘির পাশে সর্বত্র এবং তীরের প্রতি পলকহীন দৃষ্টি নিক্ষেপ করতে করতে তিনি চললেন। সিঁড়ির কাছে এলেন আর হঠাৎ চমকে উঠলেন। জনশ্রুতির প্রতি একটি বিশ্বাস দৃঢ় হল। দেখলেন চাঁদের আলোয় সবার নিচের সিঁড়িতে জলে পা রেখে সাদা কাপড় পরা কেউ বসে আছে। নারী মূর্তি বলে তার মনে হলো। সাদা কাপড় পরা, অবিন্যস্ত চুলের নারী। চুলের রাশি ঘাড়, পিঠ, বাহু, মুখমণ্ডল, বুক সর্বত্র ঠেকে রয়েছে। প্রেত বিবেচনা করে হেমচন্দ্র নিঃসার পদক্ষেপে চলে যাচ্ছিলেন। কিন্তু মনে ভাবলেন, যদি মানুষ হয়, এত রাতে এ স্থানে কে? সে তো তুর্কিকে দেখলে দেখে থাকতে পারে। আর এই সন্দেহে হেমচন্দ্র ফিরলেন। নির্ভয়ে দিঘির পাড়ে উঠলেন। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে লাগলেন।
প্রেতিনী তার আগমন জানতে পেরেও সরল না, আগের মতোই রইল। হেমচন্দ্র তার কাছে এলেন, তখন সে উঠে দাঁড়ালো, হেমচন্দ্র দিকে ফিরল, হাত দিয়ে মুখ ঢাকার চুলের রাশি সরিয়ে দিল। হেমচন্দ্র তার মুখ দেখলেন, সে প্রেতিনী নয়, কিন্তু প্রেতিনী হলে হেমচন্দ্র এর চেয়ে বেশি বিস্মিত হতেন না। কে? মনোরমা, তুমি এখানে? আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু তুমি এখানে কেন? আমার কাজ আছে কিছু। এত রাতে কি কাজ? সে পরে বলবো। তুমি এত রাতে এখানে কেন? এমনি। কিন্তু তোমারে বেশ কেন? হাতে বর্ষা, কোমরে তরোয়াল। তলোয়ারে কি জ্বলছে? এ কি হিরে? আর মাথায় এটা কি? এতে ঝকঝক করে জ্বলছে, এটাই বা কি? এও কি হিরে? এত হিরে পেলে কোথায়? হ্যাঁ, আমার ছিল। ও, তা এত রাতে হিরে পড়ে কোথায় যাচ্ছ? চোরে যে কেড়ে নেবে? আমার কাছ থেকে চোরে কাটতে পারে না। এত রাতে এত গয়নার প্রয়োজন কি? তুমি কি বিয়ে করতে যাচ্ছ? তোমার কি মনে হয়? মানুষ মারার অস্ত্র নিয়ে তো কেউ বিয়ে করতে যায় না। তুমি যুদ্ধ করতে যাচ্ছ। কার সঙ্গে যুদ্ধ করব? আর তুমি বা এখানে কি করছিলে? স্নান করছিলাম। স্নান করে বাতাসে চুল শুকোচ্ছিলাম। এই দেখো, চুল এখনো ভিজে রয়েছে। এই বলে মনোরমা ভিজে চুল হেমচন্দ্রের হাতে ছোঁয়ালেন। এত রাতে স্নান কেন? আমার গা জ্বালা করে। তো গঙ্গা স্নান না করে এখানে কেন? এখানকার জল বড় শীতল। তুমি কি সব সময় এখানেই আসো? আসি তো। আমি তোমার সম্বন্ধ করছি, তোমার বিয়ে হবে। তা বিয়ে হলে কি এরকম করে এখানে আসবে? আগে বিয়েটা তো হোক। সত্যি তোমার লজ্জা নেই, তুমি নির্লজ্জ। তিরস্কার করছো কেন? তুমি যে বলেছিলে আমাকে তিরস্কার করবে না। আচ্ছা, সে অপরাধ নিও না। আচ্ছা, এখান থেকে কাউকে যেতে দেখেছো? দেখেছি। তার কি বেশ? তুর্কির বেশ। সে কি? তুমি তুর্কি চিনলে কি করে? আমি আগে তুর্কি দেখেছি। সে কি? কোথায় কোথায় দেখেছো? যেখানেই দেখি না কেন। তুমি কি এখন সেই তুর্কির অনুসরণ করবে? করব। তা সে কোন পথে গেল? কেন? তাকে বধ করব। মানুষ মেরে কি হবে? তুর্কি আমার পরম শত্রু। তবে কি একটি মেরে তৃপ্তি লাভ করবে? আমি যত তুর্কি দেখতে পাবো তত মারবো। পারবে? পারবো। তবে সাবধানে আমার সঙ্গে এসো। হেমচন্দ্র ইতস্তত করতে লাগলেন। যবনযুদ্ধে এক বালিকা পথপ্রদর্শিনী। মনোরমা তার মনের ভাব বুঝলেন। আমাকে বালিকা ভেবে অবিশ্বাস করছো তো? হেমচন্দ্র মনোরমার দিকে তাকিয়ে দেখলেন, অবাক হয়ে ভাবলেন, মনোরমা কি মানবী? গৌড় দেশের ধর্মাধিকার পশুপতি অসাধারণ ব্যক্তি। তিনি দ্বিতীয় গৌড়েশ্বর, রাজা বৃদ্ধ। পার্থক্যের ধর্ম অনুসারে পরমতাবলম্বী এবং রাজকার্যে অযত্নবান হয়েছিলেন। সুতরাং প্রধানামাত্র ধর্মাধিকারের হাতেই গৌড় রাজ্যের প্রকৃত ভার অর্পিত হয়েছিল এবং সম্পদে বা ঐশ্বর্যে পশুপতি গৌড়েশ্বরের সমকক্ষ ব্যক্তি হয়ে উঠেছিলেন। পশুপতির বয়স ৩৫ বছর হবে। তিনি দেখতে অতি সুপুরুষ। তার শরীর দীর্ঘ, বুক বিশাল, সর্বাঙ্গ হাড় মাংসের উপযুক্ত সংযোগে সুন্দর। তার গায়ের রং তপ্ত সোনার মতো।
কপাল অতি বিস্তৃত মানসিক শক্তির মন্দিরের মতো, নাক দীর্ঘ এবং উন্নত, চোখ ছোট কিন্তু অসাধারণ উজ্জ্বলতা সম্পন্ন, মুখখানি জ্ঞান গাম্ভীর্য প্রকাশক এবং দিন রাত বিষয়ের কাজকর্মে চিন্তার কোণে কিছুটা রুক্ষ ভাব প্রকাশক। তাতে কি হয়, রাজসভায় তাঁর মতো সর্বাঙ্গ সুন্দর পুরুষ আর কেউই ছিল না। লোকে বলতো গৌড় দেশে এমন পণ্ডিত এমন বিচক্ষণ ব্যক্তিও কেউ ছিলেন না। পশুপতি জাতিতে ব্রাহ্মণ, কিন্তু তার জন্মস্থান কোথায় তা কেউ বিশেষভাবে জানতো না। কথিত ছিল যে তার বাবা শাস্ত্র ব্যবসায়ী দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। পশুপতি কেবল নিজের বুদ্ধিমত্তার প্রভাবে গৌড় রাজ্যের প্রধান পদে অধিষ্ঠিত হয়েছিলেন। পশুপতি যৌবনকালে কাশীতে বাবার কাছ থেকে শাস্ত্র অধ্যয়ন করতেন। সেখানে কেশব নামে এক বাঙালি ব্রাহ্মণ বাস করতেন। হেমবতী নামে কেশবের এক 8 বছরের মেয়ে ছিল। তার সঙ্গে পশুপতির বিয়ে হয়, কিন্তু অদৃষ্টবশত বিয়ের রাতেই কেশব কন্যাদানের পর মেয়েকে নিয়ে অদৃশ্য হন। তার আর কোনো খোঁজ পাওয়া গেল না। সেই থেকে পশুপতি স্ত্রী সুখ থেকে বঞ্চিত ছিলেন। কোন এক কারণবশত এ পর্যন্ত তিনি দ্বিতীয় বিয়ে করেননি। তিনি এখন রাজপ্রাসাদ তুল্য উঁচু অট্টালিকায় বাস করেন, কিন্তু নারীর চোখের দৃষ্টির অভাবের কারণে সেই উঁচু অট্টালিকা আজ অন্ধকারময়। আজ রাতে সেই উঁচু অট্টালিকার এক নিভৃত কক্ষে পশুপতি একা প্রদীপের আলোয় বসে আছেন। এই কক্ষের পেছনেই আমবাগান। আমবাগানে বের হবার জন্য একটি গুপ্ত দরজা আছে। সেই দরজায় এসে গভীর রাতে কেউ মৃদু মৃদু আঘাত করল। ঘরের ভিতর থেকে পশুপতি দরজা খুললেন। এক ব্যক্তি ঘরে প্রবেশ করল। সে মুসলমান। হেমচন্দ্র তাকেই জানলার ফাঁক দিয়ে দেখেছিলেন। পশুপতি তখন তাকে আলাদা আসনে বসতে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ দেখতে চাইলেন। মুসলমান প্রমাণ দেখালো। বুঝলাম, আপনি তুর্কি সেনাপতির বিশ্বাসভাজন, সুতরাং আমারও বিশ্বাসভাজন। আপনারই নাম মোহাম্মদ আলী। এখন সেনাপতির অভিপ্রায় প্রকাশ করুন। জবন সংস্কৃতে উত্তর দিলেন, কিন্তু তার সংস্কৃতে কিছু ভাগ ফরাসি আর বাকি এক ভাগ এমন সংস্কৃত যা ভারতবর্ষে কখনো ব্যবহৃত হয়নি। পশুপতি অনেক কষ্টে তার অর্থ বুঝলেন। খিলজি সাহেবের অভিপ্রায় আপনি অবগত আছেন। বিনা যুদ্ধে গৌড় বিজয় করবেন বলে তার ইচ্ছা হয়েছে। কি হলে আপনি এ রাজ্য তার হাতে সমর্পণ করবেন? আমি এ রাজ্য তার হাতে সমর্পণ করব কি না তা আমি অনিশ্চিত। স্বদেশের প্রতি বিশ্বাসঘাতকতা মহাপাপ। আমি এই কাজ কেন করব? উত্তম, আমি চললাম, কিন্তু আপনি তবে কেন খিলজির কাছে দূত পাঠিয়েছিলেন? তার যুদ্ধের স্বাদ কত দূর পর্যন্ত তা জানার জন্য। তা আমি আপনাকে জানিয়ে দিই, যুদ্ধেই তার আনন্দ। মানুষ যুদ্ধে না পশু যুদ্ধে? কুস্তি যুদ্ধে কেমন আনন্দ? বুঝলাম, ব্যঙ্গ করার জন্য আপনি সেনাপতিকে লোক পাঠাতে বলেছিলেন। আমরা যুদ্ধ জানি, ব্যঙ্গ জানি না। যা জানি তা করব। ক্ষণকাল অপেক্ষা করুন, আর কিছু শুনে যান। আমি যবনের হাতে রাজ্য সমর্পণ করতে অসম্মত নই, অক্ষম নই। আমি গৌড়ের রাজা, সেন রাজা নামমাত্র। কিন্তু উপযুক্ত মূল্য না পেলে নিজের রাজ্য কেন আপনাদের দেব? খিলজি কি দেবেন? আপনার যা আছে তা সবই থাকবে। আপনার জীবন, ঐশ্বর্যপদ সবই থাকবে, এই মাত্র। তবে আমি পেলাম কি? এ সবই তো আমার আছে।
আমাদের অনুকূল্য না করলে কিছুই থাকবে না। যুদ্ধ করলে আপনার ঐশ্বর্য, পদ, জীবন পর্যন্ত অপহৃত হবে। তা যুদ্ধ শেষ না হলে বলা যায় না। আমরা যুদ্ধ করতে একেবারেই অনিচ্ছুক বিবেচনা করবেন না। বিশেষত মগধে বিদ্রোহের উদ্রেক হচ্ছে, তাও অবগত আছি। তা নিবারণের জন্য এখন খিলজি ব্যস্ত। গৌড় জয়ের চেষ্টা আপাতত কিছুদিন তাকে ত্যাগ করতে হবে। আমার প্রার্থিত পুরস্কার না দেন না দেবেন, কিন্তু যুদ্ধ যদি স্থির হয় তবে আমাদের এই উত্তম সময়, যখন বিহারে বিদ্রোহী সেনা সজ্জিত হবে, গৌড়েশ্বরের সেনাও সাজবে। ক্ষতি কি? পিঁপড়ের কামড়ের ওপর মশা কামড়ালে হাতি মরে না। কিন্তু আপনার প্রাণ প্রার্থিত পুরস্কার কি, তা শুনে যেতে বাসনা করি। শুনুন, আমি এখন প্রকৃত গৌড়ের ঈশ্বর, কিন্তু লোকে আমাকে গৌড়েশ্বর বলে না। আমি স্বনামে রাজা হতে বাসনা করি। সেন বংশ লোপ হয়ে পশুপতি গৌরাধিপতি হোক। তাতে আমাদের কি উপকার করলে? আমাদের কি দেবেন? কর দেব মাত্র। মুসলমানের অধীনে কর প্রদানকারী রাজা হব মাত্র। ভালো, আপনি যদি প্রকৃত গৌরেশ্বর, রাজা যদি আপনার এরূপ করতলস্থ, তবে আমাদের সঙ্গে আপনার কথাবার্তার আবশ্যক কি? আমাদের সাহায্যের প্রয়োজনই বা কি? আমাদের কর দেবেন কেন? তা স্পষ্ট করে বলবো, এতে কপটতা করব না। প্রথমত, সেনরাজ আমার প্রভু, বয়সে বৃদ্ধ, আমাকে স্নেহ করেন। সবলে যদি আমি তাকে রাজ্যচ্যুত করি তবে আমি অত্যন্ত লোকনিন্দা। আপনারা সামান্য যুদ্ধোত্তম দেখিয়ে আনুকল্যে বিনা যুদ্ধে রাজধানী প্রবেশপূর্বক তাকে সিংহাসনচ্যুত করে আমাকে তার উপর স্থাপিত করলে সে নিন্দা হবে না। আর দ্বিতীয়ত, রাজ্যে অনধিকারীর অধিকার হলেই বিদ্রোহের সম্ভাবনা। আপনাদের সাহায্যে সে বিদ্রোহ সহজেই নিবারণ করতে পারব। তৃতীয়ত, আমি স্বয়ং রাজা হলে এখন সেন রাজার সঙ্গে আপনাদের যে সম্পর্ক, আমার সঙ্গেও সেই সম্পর্কই থাকবে। আমাদের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা থাকবে। যুদ্ধে আমি প্রস্তুত আছি, কিন্তু জয় পরাজয় উভয়েরই সম্ভাবনা। জয় হলে আমার নতুন কিছু লাভ হবে না, কিন্তু পরাজয়ে সর্বস্ব হারি। কিন্তু আপনাদের সঙ্গে সন্ধি করে রাজ্য গ্রহণ করলে সে আশঙ্কা থাকবে না। বিশেষত সর্বদা যুদ্ধরত থাকতে হলে নতুন রাজ্য সুশাসিত হয় না। আপনি রাজনীতিবিদের মতো বিবেচনা করছেন। আপনার কথায় আমার সম্পূর্ণ প্রত্যয় জন্মালো। আমিও এরকম স্পষ্ট করে খিলজি সাহেবের অভিপ্রায় ব্যক্ত করি। তিনি এখন অনেক চিন্তায় ব্যস্ত আছেন, যথার্থ। কিন্তু হিন্দুস্তানে যবনরাজ একচ্ছত্র হবেন। অন্য রাজার নাম মাত্র আমরা রাখব না, কিন্তু আপনাকে গৌড় শাসক নিযুক্ত করব। যেমন দিল্লিতে মোহাম্মদ ঘোরির প্রতিনিধি কুতুবুদ্দিন, যেমন পূর্ব দেশে কুতুবুদ্দিনের প্রতিনিধি বখতিয়ার খিলজি, তেমনি গৌড়ে আপনি বখতিয়ার প্রতিনিধি হবেন। আপনি এতে স্বীকৃত আছেন কি না? আমি এতে সম্মত হলাম। ভালো ভালো, কিন্তু আমার আরেক কথা জিজ্ঞাস্য আছে। আপনি যা অঙ্গীকার করছেন তা সাধন করতে আপনার ক্ষমতা কি? আমার অনুমতি ছাড়া একটা পদাতিকও যুদ্ধ করবে না। রাজকোষ আমার অনুচরের হাতে। আমার আদেশ ছাড়া যুদ্ধের উদ্যোগে একটা কুড়িও খরচা হবে না। 5 জন অনুচর নিয়ে খিলজিকে রাজপুরীতে প্রবেশ করতে বলো। কেউ জিজ্ঞাসা করবে না কে তোমরা। আরও এক কথা বাকি আছে। এই দেশে যবনের পরম শত্রু হেমচন্দ্র বাস করছে। আজ রাতেই তার মুন্ডু যবন শিবিরে প্রেরণ করতে হবে। আপনারা এসেই তো ছেদন করবেন। আমি শরণাগত হত্যা পাপ কেন স্বীকার করব? আমাদের দ্বারা হবে না। যবন সমাগম শোনা মাত্র সে ব্যক্তি নগর ত্যাগ করে পালাবে। আজ সে নিশ্চিত আছে
আজ লোক পাঠিয়ে তাকে বধ করুক। ভালো, এটাও স্বীকার করলাম। আমরা সন্তুষ্ট হলাম। আমি আপনার উত্তর নিয়ে চললাম। যে আজ্ঞা, আরেকটি কথা জিজ্ঞাস্য আছে। কি? আজ্ঞা করুন। আমি তো রাজ্য আপনাদের হাতে দেব, পরে যদি আপনারা আমাকে বহিষ্কৃত করেন? আমরা আপনার কথায় নির্ভর করে অল্প সেনা নিয়ে দূতের পরিচয়ে পুরী প্রবেশ করব। তাতে যদি আমরা শিকার মতো কাজ করি, আপনি সহজেই আমাদের বহিষ্কৃত করে দেবেন। আর যদি আপনারা অল্প সেনা নিয়ে না আসেন? তবে যুদ্ধ করবেন। চলি। এই বলে মোহাম্মদ আলী বিদায় হলো। মোহাম্মদ আলী বাইরে গিয়ে চোখের আড়াল হলে অন্য একজন গুপ্তচর কাছে এসে মৃদু স্বরে বলল, প্রবেশ করব? করো। একজন চোর ধরা রক্ষী প্রবেশ করল। সে প্রণাম করলে পশুপতি আশীর্বাদ করে জিজ্ঞাসা করলেন, কেমন শান্তশীল? মঙ্গল সংবাদ তো? আপনি একে একে প্রশ্ন করুন, আমি ক্রমে সব সংবাদ নিবেদন করছি। চবনদের থাকার জায়গায় গিয়েছিলে? সেখানে কেউ যেতে পারে না। কেন? অতি নিবিড় বন, দুর্ভেদ্য। উড়াল দিয়ে গাছ কাটতে কাটতে গেলে না কেন? বাঘ ভাল্লুকের দৌরাত্ম। অস্ত্র শস্ত্র নিয়ে গেলে না কেন? যেসব কাঠুরেরা বাঘ ভাল্লুক মেরে বনের মধ্যে প্রবেশ করেছে, তারা সকলেই জবনের হাতে প্রাণ ত্যাগ করেছে, কেউই ফিরে আসেনি। তুমি না হয় না আসতে? তাহলে কে এসে আপনাকে সংবাদ দিত? তুমিই আসতে। আমি সংবাদ দিতে এসেছি। বাহ! তা কি উপায়ে গেলে? প্রথমে পাগড়ি, অস্ত্র ও তুর্কি বেশ সংগ্রহ করলাম, তা বেঁধে পিঠে সংস্থাপন করলাম। তার উপর কাঠুরেদের সঙ্গে বনপথে প্রবেশ করলাম। জবনেরা কাঠুরেদের দেখতে পেয়ে তাদের মারতে প্রবৃত্ত হলো, তখন আমি সরে গিয়ে গাছের আড়ালে বেশ পরিবর্তন করলাম। পরে মুসলমান হয়ে জবন শিবিরে সর্বত্র বেড়ালাম। প্রশংসনীয় বটে। তা জবন সৈন্য কত দেখলে? সে বৃহৎ অরণ্যে যত ধরে বোধহয় 25,000 হবে। পশুপতি ভ্রু কুঁচকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। পরে বললেন, তাদের কথাবার্তা কি শুনলে? বিস্তর শুনলাম, কিন্তু তার কিছুই আপনার কাছে নিবেদন করতে পারলাম না। কেন? জাবনিক ভাষায় পণ্ডিত নই। পশুপতি হাসলেন। শান্তশীল তখন বললেন, মোহাম্মদ আলী যে এখানে এসেছিলেন, তাতে বিপদ আশঙ্কা করছি। তিনি অলক্ষিত হয়ে আসতে পারেননি। তার আগমন কেউ কেউ জানতে পেরেছে, কিন্তু কে জানতে পেরেছে? আমি শ্রীচরণ দর্শনে আসার সময় দেখলাম যে গাছের তলায় এক ব্যক্তি লুকালো। তার যুদ্ধের সাজ। তার সঙ্গে কথাবার্তায় বুঝলাম যে সে মোহাম্মদ আলীকে এই পুরীতে প্রবেশ করতে দেখে তার জন্য প্রতীক্ষা করছে। অন্ধকারে তাকে চিনতে পারলাম না। তারপর আর কি, দাস তাকে চিত্রগৃহে কারারুদ্ধ করে রেখে এসেছে। পশুপতি রক্ষীকে সাধুবাদ করতে লাগলেন এবং বললেন, কাল সকালে উঠে সে ব্যক্তির প্রতি বিহিত করা যাবে। আজ রাতে সে কারারুদ্ধই থাক। এখন তোমাকে অন্য এক কাজ সাধন করতে হবে। চবন সেনাপতির ইচ্ছে আজ রাতে তিনি মগধ রাজপুত্রের ছিন্ন মুন্ড দর্শন করেন, তা এখনই সংগ্রহ করবে। কাজ নিতান্ত সহজ নয়। রাজপুত্র পিঁপড়ে মারেন না। আমি তোমাকে একা যুদ্ধে যেতে বলছি না। কতগুলো লোক নিয়ে তার বাড়ি আক্রমণ করবে। লোকে কি বলবে? লোকে বলবে দস্যুতে তাকে মেরে গেছে। যে আজ্ঞা।
আমি চললাম। পশুপতি শান্তশীলকে পুরস্কার দিয়ে বিদায় করলেন। পরে ঘরের ভেতরে, যেখানে বিচিত্র সূক্ষ্ম কারুকার্য খচিত মন্দিরে অষ্টভুজা মূর্তি স্থাপিত আছে, সেখানে গিয়ে প্রতিমার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। উঠে দাঁড়িয়ে জোর হাতে ভক্তিভাবে ইষ্টদেবীর স্তুতি করে বললেন, জননী, বিশ্বপালিনী, আমি অকুল সাগরে ঝাঁপ দিলাম। দেখো মা, আমায় উদ্ধার করো। আমি জননী স্বরূপা জন্মভূমি কখনো দেবদেশী যবনকে বিক্রয় করব না। কেবলমাত্র আমার পাপ অভিসন্ধি যে অক্ষম প্রাচীন রাজার স্থানে আমি রাজা হব। যেমন কাঁটার দ্বারা কাঁটা উদ্ধার করে, পরে উভয়ে কাঁটাকে দূরে ফেলে দেয়, তেমনি যবন সহায়তায় রাজ্য লাভ করে রাজ্য সহায়তায় যবনকে নিপাত করব। এতে পাপ কি মা? যদি এতে পাপ হয়, যাবজ্জীবন প্রজার সুখানুষ্ঠান করে সে পাপের প্রায়শ্চিত্ত করব আমি। জগৎ প্রসবিনী, প্রসন্ন হয়ে আমার কামনা সিদ্ধ করো। প্রসন্ন হও, প্রসন্ন হও। এই বলে পশুপতি পুনরায় সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে গাত্রোত্থান করলেন। শোবার ঘরে যাওয়ার জন্য ফিরে দেখলেন অপূর্ব দর্শন। সামনের দরজার পথ ব্যাপ্ত করে জীবনময়ী প্রতিমারূপিণী তরুণী দাঁড়িয়ে আছেন। পশুপতি প্রথমে চমকে উঠলেন, শিউরে উঠলেন। পরক্ষণেই উচ্ছ্বসন্মুখ সমুদ্রের জলের মতো আনন্দে স্ফীত হলেন। তরুণী বিনা নিন্দিত স্বরে বললেন, পশুপতি। পশুপতি দেখলেন মনোরমা। সেই রত্নপ্রদীপ দীপ্ত দেবী মন্দিরে চাঁদের আলোয় উদ্ভাসিত দরজার পথে মনোরমাকে দেখে পশুপতির হৃদয় উচ্ছ্বসনোন্মুখ সমুদ্রের মতো স্ফীত হয়ে উঠল। মনোরমা নিতান্ত খর্বাকৃতি নন, তবে তাকে বালিকা বলে বোধ হতো তার কারণ এই যে মুখখানি অনির্বচনীয় কোমল, অনির্বচনীয় মধুর, নিতান্ত বালিকা বয়সের সরলতা বিশিষ্ট। সুতরাং হেমচন্দ্র যে তার 15 বছর বয়স অনুভব করেছিলেন, তার অন্যায় হয়নি। মনোরমার বয়স যথার্থ 15 কি 16 কি তার বেশি কি তার কম, তা ইতিহাসে লেখে না। শ্রোতা বন্ধুগণ স্বয়ং না হয় সিদ্ধান্ত করবেন। তা মনোরমার বয়স যাই হোক না কেন, কিন্তু রূপরাশি তার অতুলনীয়, চোখে ধরে না। বাল্যে কৈশোরে যৌবনে সব কালেই সে রূপরাশি দুর্লভ। একে রং সোনার মতো চাঁপা, তাতে সাপের বাচ্চার মতন কোঁকড়ানো এলো চুল মুখখানা বেষ্টন করে থাকে। এখন দিঘির জলে স্নান করায় সে চুল সোজা হয়েছে। অর্ধচন্দ্রাকার নির্মল কপাল, ভ্রমর তারকা স্পন্দিত নীলপদ্মের মতো কালো মণি, চঞ্চল লোচন যুগল, ক্ষণে ক্ষণে কুঁচকানো ও প্রসারিত হওয়ার উপযুক্ত সুন্দর নাক, নিচের ও উপরের ঠোঁট যেন সকালের শিশিরে ভেজা, সকালের সূর্যের কিরণে প্রস্ফুটিত লাল ফুলগুলোর দলের মতো, গাল যেন চাঁদের আলোয় উজ্জ্বল, নিতান্ত স্থির, গঙ্গার জলের মতো প্রসন্ন। ছানাকে বাঁচানোর আশায় উত্তেজিত হংসীর মতো গ্রীবা, বেনি বাঁধলেও সে গ্রীবার ওপর আবদ্ধ ছোট কুকরানো চুল এসে খেলা করে। মেঘের মতো কোমল যদি ফুল হতো, কিংবা চাঁপা ফুল যদি কঠিন হতো, কিংবা চাঁদের আলো যদি শরীর পেত, তবে তাতে এ হাত দুটি দেওয়া যেতে পারত। সে বুক কেবল সেই বুকেই মানাতে পারত। এসবই অন্য সুন্দরীর কাছে।
মনোরমার রূপরাশি অতুল কেবল তার সর্বাঙ্গীন সৌকুমার্যের জন্য। তার মুখ সুকুমার, ঠোঁট ভ্রু কপাল সুকুমার, গাল সুকুমার, চুল হিরো চুল যে সাপের বাচ্চার মতো, সেও সুকুমার সাপের বাচ্চা। খাড়ে খাড়ের ভঙ্গিতে সৌকুমার্য, হাতে হাতের নড়াচড়ায় সৌকুমার্য, বুকের উচ্ছ্বাসে সেই সৌকুমার্য। সুকুমার পা পা ফেলার ভঙ্গি, তাও সুকুমার। মন সুকুমার, বসন্তের বাতাসে দোলা ফুলে ভরা লতার তুলার মতো। কথা সুকুমার, গভীর রাতে জলের পাড় থেকে আসা বিরহ সঙ্গীতের মতো। চাহনি সুকুমার, মুহূর্তের জন্য মেঘমালা থেকে মুক্ত চাঁদের আলোর ছোঁয়ার মতো। আর ওই যে মনোরমা দেবী দরজার পথে দাঁড়িয়ে আছেন, পশুপতির মুখ দেখার জন্য মুখ উঁচু করা, চোখের মনি উপরে স্থির, আর দিঘির জলে ভেজা খোলা চুলের কিছুটা এক হাতে ধরে এক পা একটু এগিয়ে দিয়ে যে ভঙ্গিতে মনোরমা দাঁড়িয়ে আছেন, সে ভঙ্গিও সুকুমার। নতুন সূর্যোদয়ের সদ্য প্রস্ফুটিত পদ্মের প্রসন্ন লাজের মতোই সুকুমার। সেই মাধুর্যময় দেহের উপর দেবীর পাশে থাকা রত্ন প্রদীপের আলো পড়ল। পশুপতি অতৃপ্ত চোখে দেখতে লাগলেন। দেখতে দেখতে মনোরমার সৌন্দর্যের সাগরে এক অপূর্ব মহিমা দেখতে পেলেন। যেমন সূর্যের প্রখর কিরণে হাসিময় জলরাশি মেঘের সঞ্চারে ক্রমে ক্রমে গভীর কালো রং প্রাপ্ত হয়, তেমনি পশুপতি দেখতে দেখতে মনোরমার সৌকুমার্যময় মুখমণ্ডল আরো গম্ভীর হতে লাগল। আর সে বালিকা সুলভ সরলতা প্রকাশক ভাব রইল না। অপূর্ব তেজময় অভিব্যক্তির সঙ্গে প্রগল্ভ আর বয়সের দুর্লভ গাম্ভীর্য তাতে বিরাজ করতে লাগল। সরলতাকে ঢেকে প্রতিভা উদিত হল। পশুপতি বললেন, মনোরমা, এত রাতে এখানে কেন এসেছ? এ কি, আজ তোমার এই ভাব কেন? আমার কি ভাব দেখলে? তোমার দুই মূর্তি, এক মূর্তি আনন্দময়ী সরল বালিকা, সেই মূর্তিতে কেন আসনি? সেই রূপে আমার হৃদয় শীতল হয়। আর তোমার এই মূর্তি গম্ভীর তেজস্বিনী, প্রতিভাময়ী, প্রখর, বুদ্ধিশালী। এই মূর্তি দেখলে আমি ভয় পাই। তখন বুঝতে পারি তুমি যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ। আজ তুমি এই মূর্তিতে আমাকে ভয় দেখাতে কেন এসেছো? পশুপতি, তুমি এত রাতে জেগে কি করছো? আমি রাজকার্যে ব্যস্ত ছিলাম, কিন্তু তুমি? পশুপতি, আবার রাজকার্যে না নিজ কার্যে? নিজ কার্যেই বলো, কিন্তু রাজকার্যই হোক বা নিজ কার্যই হোক, আমি সবসময় ব্যস্তই থাকি। তো তুমি আজ সব জিজ্ঞাসা করছো কেন? কারণ আমি সব শুনেছি। কে শুনেছ? জবনের সঙ্গে পশুপতির মন্ত্রণা, শান্তশীলের সঙ্গে মন্ত্রণা। দরজার পাশ থেকে আমি সবটা শুনেছি। পশুপতির মুখমণ্ডল যেন মেঘের অন্ধকারে ব্যাপ্ত হল। তিনি বহুক্ষণ চিন্তামগ্ন থেকে বললেন, ভালোই হয়েছে। সব কথাই আমি তোমাকে বলতাম, না হয় তুমি একটু আগেই শুনেছ। তুমি কোন কথা না জানো? পশুপতি, তুমি কি আমাকে ত্যাগ করলে? কেন মনোরমা? তোমার জন্যই আমি এ মন্ত্রণা করেছি। আমি এখন রাজভৃত্য, ইচ্ছা মতো কাজ করতে পারি না।
এখন বিধবা বিবাহ করলে জনসমাজে পরিত্যক্ত হব, কিন্তু যখন আমি স্বয়ং রাজা হব তখন কে আমায় ত্যাগ করবে? যেমন বল্লাল সেন কৌলিন্যের নতুন পদ্ধতি প্রচলিত করেছিলেন, আমি সেই রূপ বিধবা পরিণয়ের নতুন পদ্ধতি প্রচলিত করব। পশুপতি, সেসব আমার স্বপ্ন মাত্র। তুমি রাজা হলে আমার সে স্বপ্ন ভঙ্গ হবে। আমি কখনো তোমার মহিষী হব না। কেন মনোরমা, কেন? রাজ্যই তোমার হৃদয়ে প্রধান স্থান পাবে, তখন আমার প্রতি তোমার অনাদর হবে। তুমি যদি ভালো না বাসো, তবে আমি কেন তোমার পত্নীত্ব শৃঙ্খলে বাধা পড়ব? এ কথাকে কেন মনে স্থান দিচ্ছ তুমি? আগে তুমি, পরে রাজ্য। আমার চিরকাল এই রূপ থাকবে মনোরমা। রাজা হয়ে যদি তা করো, রাজ্যের চেয়ে মহিষীকে যদি অধিক ভালোবাসো, তবে তুমি রাজ্য করতে পারবে না। তুমি রাজ্যচ্যুত হবে। স্ত্রৈণ রাজার রাজ্য থাকে না। পশুপতি প্রশংসার দৃষ্টিতে মনোরমার মুখের দিকে তাকিয়ে রইলেন। বললেন, যার বাঁ পাশে এমন সরস্বতী, তার আশঙ্কা কি? না হয় তাই হোক, তোমার জন্য আমি রাজ্য ত্যাগ করব। তবে রাজ্য গ্রহণ করছো কেন? ত্যাগের জন্য গ্রহণে ফল কি? তোমার পানি গ্রহণ। সে আশা ত্যাগ করো। তুমি রাজ্যভার গ্রহণ করলে আমি কখনো তোমার পত্নী হব না। কেন মনোরমা, কেন? আমি কি অপরাধ করলাম? তুমি বিশ্বাসঘাতক, আর আমি বিশ্বাসঘাতককে কি করে ভক্তি করব? কি করে বিশ্বাসঘাতককে ভালোবাসবো? কেন? আমি কি সে বিশ্বাসঘাতক হলাম? তোমার প্রতিপালক প্রভুকে তুমি রাজ্যচ্যুত করার কল্পনা করছো, শরণাগত রাজপুত্রকে মারার কল্পনা করছো। এটা কি বিশ্বাসঘাতকের কর্ম নয়? যে প্রভুর বিশ্বাস নষ্ট করে, সে স্ত্রীর কাছে অবিশ্বাসী হবে না কেন? পশুপতি নীরব হয়ে রইলেন। মনোরমা পুনরায় বলতে লাগলেন, পশুপতি, আমি মিনতি করছি, এই কুবুদ্ধি তুমি ত্যাগ করো। পশুপতি আগের মতোই মাথা নিচু করে রইলেন। তার রাজ্যাঙ্ক্ষা এবং মনোরমাকে লাভ করার আকাঙ্ক্ষা উভয়ই গুরুতর, কিন্তু রাজ্য লাভের চেষ্টা করলে মনোরমার প্রণয় হারাতে হয়, সেও ত্যায্য নয়। উভয় সংকটে তার চিত্তের মধ্যে গুরুতর চাঞ্চল্য জন্মালো। তার বুদ্ধির স্থিরতা দূর হতে লাগলো। যদি মনোরমাকে পাই, ভিক্ষাও ভালো, রাজ্যে কাজ কি? এরূপ বারবার মনে হতে লাগলো, কিন্তু তখনই আবার ভাবতে লাগলেন, কিন্তু তাহলে লোকনিন্দা, জনসমাজে কলঙ্ক, জাতিনাশ, সকলের কাছে তো ঘৃণিত হব। তা কি করে সহ্য করব? পশুপতি নীরব রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। মনোরমা উত্তর না পেয়ে বলতে লাগলেন, শোনো পশুপতি, তুমি আমার কথার উত্তর দিলে না, আর তাই আমি চললাম। কিন্তু এই প্রতিজ্ঞা করে যাচ্ছি যে এই বিশ্বাসঘাতকের সঙ্গে ইহ জন্মে আমার আর দেখা হবে না। এই বলে মনোরমা পিছনে ফিরলেন। পশুপতি কেঁদে উঠলেন। অমনি মনোরমা আবার ফিরলেন, এসে পশুপতির হাত ধরলেন। পশুপতি তার মুখের পানে তাকিয়ে দেখলেন, তেজস্বিনী ভ্রুকুটি করা সরস্বতী মূর্তি আর সেখানে নেই। সে প্রতিভাময়ী দেবী অন্তর্ধান হয়েছেন। কুসুম সুকুমারী বালিকা তার হাত ধরে তাঁর সঙ্গেই কাঁদছেন। পশুপতি, তুমি কাঁদছো কেন? তোমার কথায়। কেন? আমি কি বলেছি? তুমি আমাকে ত্যাগ করতে যাচ্ছিলে মনোরমা। বেশ,
আর আমি এমন করব না। তুমি আবার রাজমহিষী হবে? হব। পশুপতির আনন্দ সাগর উথলে উঠল। উভয়ই অশ্রুপূর্ণ চোখে উভয়ের মুখের দিকে তাকিয়ে বসে রইলেন। হঠাৎ মনোরমা পাখির মতো গাত্রোত্থান করে চলে গেলেন। পূর্বেই বলা হয়েছে, দিঘির পাড় থেকে হেমচন্দ্র মনোরমার অনুসরণ করে চবনের সন্ধানে আসছিলেন। মনোরমা ধর্মাধিকারের বাড়ি কিছুটা দূরে থাকতে হেমচন্দ্রকে বললেন, সামনেই অট্টালিকা দেখছো? দেখছি। এখানে যবন প্রবেশ করেছে। কেন? এ প্রশ্নের উত্তর না দিয়ে মনোরমা বলল, তুমি এখানে দরজার আড়ালে থাকো, যবনকে এই পথ দিয়েই যেতে হবে। তুমি কোথায় যাবে? আমিও এই বাড়িতে যাব। হেমচন্দ্র স্বীকৃত হলেন। মনোরমার আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন। তার পরামর্শ অনুসারে পথের পাশে গাছের আড়ালে তিনি লুকিয়ে রইলেন। মনোরমা গুপ্ত পথে অলক্ষ্যে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এই সময়ে শান্তশীল পশুপতির ঘরে আসছিল। সে দেখল এক ব্যক্তি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। শান্তশীল সন্দেহবশত সেই গাছের তলায় গেল। সেখানে হেমচন্দ্রকে দেখে প্রথমে চোর অনুমানে বলল, এই 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 কে তুমি? এখানে কি করছো? পরে তখনই হেমচন্দ্রের বহুমূল্য অলঙ্কারে শোভিত যোদ্ধার বেশ দেখে বলল, আপনি আপনি কে? আমি যাই হই না কেন, আপনি এখানে কি করছেন? আমি এখানে যবন অনুসন্ধান করছি। যবন? কোথায়? এই ঘরের মধ্যেই প্রবেশ করেছে। এই ঘরে? এই ঘরে কেন? তা আমি জানি না। এ ঘর কার? তাও জানি না। তবে আপনি কি করে জানলেন যে এই ঘরে যবন প্রবেশ করেছে? তা তোমার শুনে কি হবে? এ ঘর আমার। যদি যবন প্রবেশ করে থাকে তবে কোনো অনিষ্ট কামনা করে গেছে সন্দেহ নেই। আপনি যোদ্ধা এবং যবনদেশী দেখছি। যদি ইচ্ছা থাকে তবে আমার সঙ্গে আসুন, উভয় চোরকে ধরব। হেমচন্দ্র সম্মত হয়ে শান্তশীলের সঙ্গে চললেন। শান্তশীল সিংহ দুয়ার দিয়ে পশুপতির ঘরে হেমচন্দ্রকে নিয়ে প্রবেশ করলেন এবং কক্ষের মধ্যে প্রবেশ করে বললেন, এই ঘরের মধ্যে আমার সোনা রত্ন ইত্যাদি সব আছে। আপনি এর পাহারায় অবস্থান করুন। আমি ততক্ষণ খোঁজ করে আসি কোন স্থানে যবন লুকিয়ে আছে। এই কথা বলেই শান্তশীল সেই কক্ষ থেকে বেরিয়ে গেলেন এবং হেমচন্দ্র কোনো উত্তর না দিতেই বাইরের দিকে কক্ষের দরজা বন্ধ করলেন। আরে হেমচন্দ্র ফাঁদে পড়ে বন্দী হয়ে রইলেন। মনোরমা পশুপতির কাছে বিদায় নিয়েই দ্রুত পায়ে চিত্রগৃহে এলো। পশুপতির সঙ্গে শান্তশীলের কথোপকথন সময়ে শুনেছিল যে ওই ঘরে হেমচন্দ্র রুদ্ধ হয়েছেন। এসেই চিত্রগৃহের দরজা খুলে দিল সে। হেমচন্দ্রকে বলল, হেমচন্দ্র, বাইরে এসো। হেমচন্দ্র ঘরের বাইরে এলেন। মনোরমা তার সঙ্গে সঙ্গে এলো। তখন হেমচন্দ্র মনোরমাকে জিজ্ঞাসা করলেন, আমি রুদ্ধ হয়েছিলাম কেন? তা পরে বলবো। যে ব্যক্তি আমাকে রুদ্ধ করেছিল সে কে? শান্তশীল। শান্তশীলকে? চোর ধরা রক্ষী। এই কি তার বাড়ি? না না, তবে একার বাড়ি? পরে বলবো। যবন কোথায় গেল? শিবিরে গেছে। শিবির? কত যবন এসেছে? 25,000। কোথায় তাদের শিবির? মহাবনে। মহাবন কোথায়?
এই শহরের উত্তরে কিছুটা দূরে। হেমচন্দ্র মাথা নিচু করে ভাবতে লাগলেন। ভাবছো কেন? তুমি কি তাদের সঙ্গে যুদ্ধ করবে? 25,000-এর সঙ্গে একের যুদ্ধ সম্ভব? তবে কি করবে? ঘরে ফিরে যাবে? এখন ঘরে যাব না, কোথায় যাবে? মহাবনে। যুদ্ধ করবে না, তবে মহাবনে যাবে কেন? দেখলে জানতে পারবো কি উপায় তাদের মারতে পারবো। 20,000 মানুষ মারবে? কি সর্বনাশ! ছি 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 ছি। মনোরমা, তুমি এসব সংবাদ কোথায় পেলে? আজ রাতে তোমাকে মারার জন্য তোমার ঘরে দস্যু আসবে, তাই আজ আর ঘরে যেও না, কেমন? এই বলে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করল। হেমচন্দ্র গৃহে ফিরে এক সুন্দর অশ্ব সজ্জিত করে তার উপর আরোহণ করলেন এবং ঘোড়াকে কষাঘাত করে মহাবনের দিকে যাত্রা করলেন। নগর পার হলেন, তারপর প্রান্তর। প্রান্তরেও কিছু অংশ পার হয়েছেন। এমন সময় হঠাৎ ঘাড়ে গুরুতর বেদনা পেলেন। দেখলেন ঘাড়ে একটা তীর বিঁধেছে। পেছনে ঘোড়ার পদধ্বনি শোনা গেল। ফিরে দেখলেন 3 জন অশ্বারোহী আসছে। হেমচন্দ্র ঘোড়ার মুখ ফিরিয়ে তাদের প্রতীক্ষা করতে লাগলেন। ফিরতেই দেখলেন প্রত্যেক অশ্বারোহী তাকে লক্ষ্য করে এক এক স্বর সন্ধান করল। হেমচন্দ্র বিচিত্র শিক্ষা কৌশলে বর্ম দিয়ে 3টি তীরের আঘাত এককালে নিবারণ করলেন। অশ্বারোহীরা পুনরায় একসঙ্গে স্বরসংযোগ করল এবং তা নিবারিত হতে না হতেই পুনরায় 3টি তীর ত্যাগ করল। এইভাবে অবিরত হাতে হেমচন্দ্রের ওপর বাণক্ষেপ করতে লাগলো। হেমচন্দ্র তখন বিচিত্র রত্নমণ্ডিত ঢাল তার হাতে দিলেন এবং তার সঞ্চালন দ্বারা অবলীলাক্রমে সেই ষড়জাল বর্ষণ নিবারণ করতে লাগলেন। কদাচিৎ 2-1টা স্বর অশ্ব শরীর বিদ্ধ হলো মাত্র, স্বয়ং অক্ষত রইলেন। বিস্মিত হয়ে অশ্বারোহী 3 জনে নিবৃত্ত হল। পরস্পরে কি পরামর্শ করতে লাগল। হেমচন্দ্র সেই অবকাশে একজনের প্রতি এক স্বর ত্যাগ করলেন, তা অব্যর্থ স্বর একজন অশ্বারোহীর কপালে বিদ্ধ হল। সে অমনি ঘোড়ার পিঠ থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। তৎক্ষণাৎ অপর 2 জন ঘোড়াকে কষাঘাত করে বর্ষা উদ্যত করে হেমচন্দ্রের দিকে ধাবমান হল। সেই বর্ষা নিক্ষেপের যোগ্য দূরত্ব প্রাপ্ত হলে বর্ষা ত্যাগ করল। যদি তারা হেমচন্দ্রকে লক্ষ্য করে বর্ষা ত্যাগ করত, তবে হেমচন্দ্রের বিচিত্র শিক্ষায় তা নিবারিত হবার সম্ভাবনা ছিল। কিন্তু তা না করে আক্রমণকারীরা হেমচন্দ্রের ঘোড়ার প্রতি লক্ষ্য করে সেই বর্ষা ত্যাগ করেছিল। ততদূর নিচে পর্যন্ত হাত সঞ্চালনে হেমচন্দ্রের বিলম্ব হল। একের বর্ষা নিবারিত হল, অপরের নিবারিত হল না। বর্ষা ঘোড়ার ঘাড়ে বিদ্ধ হল, আর সেই আঘাত পাওয়া মাত্র সেই সুন্দর ঘোড়াটি মুমূর্ষু হয়ে মাটিতে লুটি পড়ল। সুশিক্ষিতের ন্যায় হেমচন্দ্র পতনশীল অশ্ব থেকে লাফ দিয়ে মাটিতে দাঁড়ালেন এবং পলকের মধ্যে নিজের হাতের বর্ষা উন্নত করে বললেন, আমার পিতার দেওয়া বর্ষা শত্রুর রক্ত পান না করে কখনো ফেরেনি। এই কথা সমাপ্ত হতে না হতেই তার আঘাতে বিদ্ধ হয়ে 2য় অশ্বারোহী মাটিতে পড়ল। এই দেখে 3য় অশ্বারোহী ঘোড়ার মুখ ফিরিয়ে বেগে পলায়ন করল। আর সেই শান্তশীল হেমচন্দ্র তখন অবকাশ পেয়ে নিজের ঘাড়ে বিদ্ধ তীর মোচন করলেন। তীর কিছু অধিক মাংস ভেদ করেছিল। মোচন মাত্র অতিশয় রক্তক্ষরণ হতে লাগল। হেমচন্দ্র নিজের বস্ত্র দিয়ে তা নিবারণের চেষ্টা করতে লাগলেন, কিন্তু তা নিষ্ফল হল।
ক্রমে হেমচন্দ্র রক্তক্ষতির হেতু দুর্বল হতে লাগলেন। তখন বুঝলেন যে যবন শিবিরে গমনের আদৌ আর কোনো সম্ভাবনা নেই। অশ্বহত হয়েছে, নিজ বল হত হচ্ছে। অতএব অপ্রসন্ন মনে ধীরে ধীরে নগরের দিকে প্রত্যাবর্তন করতে লাগলেন। হেমচন্দ্র প্রান্তর পার হলেন। তখন শরীর নিতান্ত অবশ হয়ে এলো। রক্তস্রোতে সর্বাঙ্গ ভিজে গেল। চলৎ শক্তি রহিত হয়ে আসতে লাগলো। কষ্টে নগর মধ্যে প্রবেশ করলেন। আর যেতে পারেন না। এক কুটিরের নিকট বটগাছের তলায় উপবেশন করলেন। তখন রাত প্রভাত হয়েছে। রাত্রি জাগরণ, সমস্ত রাত্রির পরিশ্রম, রক্তস্রাবে বলহানি, আর এই সব কারণে হেমচন্দ্রের চোখে পৃথিবী ঘুরতে লাগলো। তিনি গাছের গোড়ায় পিঠ রাখলেন। তার চোখ বুজে এলো। নিদ্রা প্রবল হলো। চেতনা অপহৃত হলো। নিদ্রার ঘোরে স্বপ্নে যেন শুনলেন কি গান গাইছে। কণ্টকে গঠিল বিধি মৃণাল ধমে। শুনলেন আজকের পর্ব মৃণালিনী দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি আনবো আমরা এই চ্যানেলে। তাহলে আর দেরি না করে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, এবং সেই সাথে আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করেও জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।